স্বাভাবিকভাবে আমাদের রিজার্ভে কমবে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। এবার আমার 15 বছরেরও বেশি সময় ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। তারা দাবি করেছে রিজার্ভ বেড়েছে রেকর্ড পরিমাণে, কিন্তু বাস্তবতা বলছে এই রিজার্ভের বড় একটা অংশ ছিল কাগজে ফাঁকা বুলি। 2009 সালে রিজার্ভ ছিল $700 কোটি, 2022 সালে গিয়ে দাঁড়ায় 4806 কোটিতে। কিন্তু সেই সময়ে বৈদেশিক ঋণ বেড়ে দাঁড়ায় $10,556 কোটি। রিজার্ভ থেকে টাকা নিয়ে গঠন করা হয় বিভিন্ন তহবিল, ফেরত আসেনি, খেলাপি হয়েছে। তারপরেও সেই অর্থ রিজার্ভে দেখানো হয়েছে। IMF আপত্তি জানায়, আপনারা গ্রস রিজার্ভ দেখাচ্ছেন, অথচ ব্যবহারযোগ্য রিজার্ভ অনেক কম। 2024 সালে প্রকাশিত হয় নিট রিজার্ভ মাত্র $1,677 কোটি, অথচ গ্রস দেখানো হয়েছে $2,688 কোটি। বেক্সিমকো, কেয়া গ্রুপ সহ বিভিন্ন প্রতিষ্ঠান রপ্তানির ঋণ নিয়েছে, কিন্তু টাকা ফেরত আসেনি। কেউ কেউ রপ্তানি করেইনি, অথচ রিজার্ভ থেকে টাকা তুলে নিয়েছে। বিদেশেও গেছে রিজার্ভের টাকা। শ্রীলঙ্কাকে দেওয়া হয়েছে $25 কোটি। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আমদানি ব্যয় বেড়ে যায়, ডলার সংকট তীব্র হয়। সরকার হঠাৎ এলসি বন্ধ করে দেয়, মাত্র 3 বছরে কমে যায় $2,354 কোটি। সরকার ছাড়ার সময় ব্যবহারযোগ্য রিজার্ভ ছিল মাত্র $449 কোটি। তাহলে প্রশ্ন হলো, যে রিজার্ভ নিয়ে এত ঢাকঢোল পিটিয়েছে সরকার, সেটি ছিল সত্যি অর্জন নাকি আরেকটি রাজনৈতিক বুদবুদ? সব সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন BGN TV 24। সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।